সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি তুলসীদাসজি বলছেন যে শ্রীরামচরিতমানস যেখানে যেখানে পড়া হবে মা সরস্বতী শ্রীরামের সুমিরন করতে করতে ব্রহ্মলোক থেকে সেখানে এসে উপস্থিত হবেন এবং এই লম্বা যাত্রার ফলে তার যে ক্লান্তি আসবে সেটা একমাত্র এই রাম কথারূপী সরোবরে স্নান করলে তবেই তার দূর হবে সেই ক্লান্তি। অন্য কোনো কোটি উপায় করে নিলেও তার ক্লান্তি দূর হবে না। আজকের স্তুতি। किन्हीं प्राकृत जन गुण गाना, सिर धुनि गिरा लागत पछिताना, हृदय सिंधु मति सीप समाना, स्वाति शारदा कहेई सुजाना। किन्हीं प्राकृत जन गुण गाना, किन्हीं মানে করা, প্রাকৃত জন গুণগানা মানে সংসারী মানুষের গুণগান। মা সরস্বতী সংসারী মানুষদের যাকে যেমন গুণ প্রদান করা দরকার তেমন গুণ প্রদান করেন। বিদ্যা তাকে সেরকমই তিনি দেন এবং বিদ্বান করেন। কেউ চিত্রকার, কেউ নর্তকী, কেউ কবি, কেউ গায়ক, কিন্তু যখন সে সেই প্রতিভার দ্বারা এই সংসারের কোনো অযোগ্য লোকের প্রশংসা করে তখন মা সরস্বতী কি করে? সির ধুনি গিরা লাগাত পছিতানা। লাগাত পছিতানা মানে পচতানো, আফসোস করা। আর কেমন করে তিনি আফসোসটা করেন? সির ধুনি গিরা, মাথা ঠুকে বসে পড়ে মা সরস্বতী আফসোস করতে থাকেন আর ভাবেন আমি এই যে ব্যক্তিকে এই গুণটা প্রদান করেছিলাম সেটা তো ঈশ্বরীয় কৃপার ফলে তাকে এই গুণটা আমি প্রদান করেছি। রাম কৃপারূপে এই যে তার গুণটা সে পেয়েছে, এই এই গুণ দিয়ে সে কি করছে? সত্যিকারের ঈশ্বরীয় মার্গে না চলে, ঈশ্বরের গুণগান না করে, ঈশ্বরের কাজ ভেবে সবকিছু না করে সাংসারিক লোকেদের, অযোগ্য লোকেদের গুণগান করেছে এবং দুষ্টু লোকেদের গুণগান করে চলেছে। তানসেন খুব ভালো গাইতেন, আমরা সবাই জানি। আকবর একদিন তানসেনকে বলেন, আপনি এত ভালো গায়ক, কিন্তু আমার মনে অনেকদিন ধরেই একটা চিন্তা বারবার আসে যে আপনাকে যে সঙ্গীত শিখিয়েছেন তাহলে সেই গুরু কেমন সুন্দর গান গান, তার তো কোনো ধারণা আমার পক্ষে করাই মুশকিল হয়ে যাচ্ছে। তিনি তো অসাধারণ সঙ্গীত শিল্পী। তানসেন দুই কানে হাত দিয়ে বলেন, আপনি কার সাথে কার তুলনা করছেন? তার সঙ্গীত শুনলে আপনি বলবেন আমায়, আমি কি সব আপনাকে যাচ্ছে তাই গান শোনাই। আকবর ভীষণ খুশি হয়ে বলে, আচ্ছা তাই, তাহলে তুমি তোমার গুরুকে ডেকে নিয়ে এসো, আমি গান শুনবো। তানসেন বলেন, এইরকম কখনো হতেই পারে না, তিনি কখনোই আসবেন না, আমাদেরই সেখানে যেতে হবে। আকবর জিজ্ঞেস করেন, তিনি কেন আসবেন না? তানসেন বলেন, তিনি আপনার কাছে আমার মতো কোনো চাকরি করেন না, আমি আপনার চাকরি করি, আপনার জন্য আমি গান করি, কিন্তু তিনি শুধু ঈশ্বরের জন্য গান, তাই আমাদেরই সেখানে যেতে হবে। আকবর রাজি হয়ে যায়। তানসেন বলেন, যদি তার সঙ্গীত শুনতে হয় তাহলে রাজার বেশ কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে। তিনি যদি জানতে পারেন আপনি বাদশাহ তাহলে কোনোভাবেই তিনি কিন্তু গাইবেন না। আকবরের জানার ইচ্ছে এত প্রবল ছিল যে সে রাজি হয়ে যায় এবং রাজার বেশ পাল্টে নিয়ে সাধারণ মানুষের বেশ তিনি ধারণ করেন। তানসেন আরো বলেন যে আমার গুরু গাইতে গাইতে ভোর 4টের সময় নদীতে স্নান করতে যান। আমাদের নদীর আশপাশে কোনো ঝোপে ভোর 4টের আগে গিয়ে লুকিয়ে থাকতে হবে। যখন 4টের সময় নিজের কুটির থেকে তিনি গাইতে গাইতে নদীর দিকে যাবেন তখন একমাত্র আমাদের সৌভাগ্য হতে পারে তার গান শোনার। আকবর তানসেনের কথা মেনে সেইখানে যান এবং লুকিয়ে অপেক্ষা করতে থাকেন। যখন তানসেনের গুরু সেই গান গাইতে গাইতে আসেন, সেই ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া গান শুনে আকবর মন্ত্রমুগ্ধ হয়ে যান, জড়বৎ হয়ে যান। তারপর তার যখন আবার জ্ঞান ফেরে তিনি তানসেনকে বলেন, সত্যিই তানসেন, আমি যদি তোমায় বলি তার গাওয়া সঙ্গীতের সামনে তুমি নিতান্ত বাজে গাও তাহলে কোনো অন্যায় নেই। তানসেন বলেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই কথা। আকবর তখন জিজ্ঞেস করে, এই তফাৎ কেন তানসেন, আমাকে বুঝিয়ে বলো। তখন তানসেন বলেন, জাহাপনা, আমি আপনার জন্য গাই, বাদশার জন্য গাই, সম্রাটের জন্য গাই, কিন্তু আমার গুরু ঈশ্বরের জন্য গান, এটাই সব থেকে বড় তফাৎ। আমাকে মা সরস্বতী যে বিদ্যা প্রদান করেছেন, যে গুণ দিয়েছেন, তার ব্যবহার আমি আশরাফি মানে পয়সা রোজগারের জন্য করছি। আপনি
আমার সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে আমাকে নানা পুরস্কারে ভূষিত করেন। রাজ দরবারি আমি আপনার, নবরত্নে আমি স্থান পেয়েছি। আমি মা সরস্বতীর ব্যবহার ভৌতিক সুখের জন্য করছি, সাংসারিক বস্তু পদবি এগুলোর উদ্দেশ্যে করছি। এই কারণে আমার সঙ্গীতে সেই ঈশ্বরীয় গুণ নেই। কিন্তু আমার গুরু নিজের আরাধ্যর জন্য গান আর আনন্দের জন্য গান, ঈশ্বরের জন্য গেয়ে নিজে আনন্দ পান এবং নিজের এই অনুভূতির জন্যই গান, সন্তায় সুখায়। সেই কারণেই তুলসীদাসজি এখানে বলছেন যে মা সরস্বতীর দেওয়া প্রতিভার এই রকম ব্যবহার যখন তিনি দেখেন, অত্যন্ত দুঃখ পেয়ে মাথা ঠোকেন। হৃদয়ে সিন্ধু মতি সিপ সমানা, বলছেন হৃদয় সিন্ধু মানে সাগরের সমান হওয়া উচিত। মতি মানে বুদ্ধি, বুদ্ধি সিপ সমানা মানে ঝিনুকের সমান হওয়া চাই। সাতি সারদা কহেই সুজানা, কহেই সুজানা মানে সজ্জন ব্যক্তিরা বলে। সাতি সারদা মানে মা শারদা স্বাতী নক্ষত্র। তার মানে মানুষের হৃদয় সেই গুণ যখন সরস্বতী মা প্রদান করেন, হৃদয়টা কেমন হওয়া উচিত মানুষের? সিন্ধুর মতো, সাগরের মতো। আর বুদ্ধি কেমন হওয়া উচিত? ঝিনুকের মতো। মা সরস্বতী যখন স্বাতী নক্ষত্র হয়ে বিদ্যা মানুষকে প্রদান করেন প্রসন্ন হয়ে, সেই বিদ্যা দ্বারা সাংসারিক কোনো এমন কাজ করা উচিত না যেটা করলে সেই বিদ্যা আর মা সরস্বতী দুজনেরই অপমান হবে। কিন্তু সরস্বতী মায়ের দেওয়া সেই বিদ্যা শক্তিরূপে ব্যবহার করে সংসারী মানুষ তার কত রকমের ব্যবহার করে, আমাদের চারপাশে এইরকম উদাহরণ আমরা সর্বদাই দেখতে পাই। তাহলে বুদ্ধি ঝিনুকের মতো আর হৃদয় সাগরের মতো হলে মা সরস্বতীর কৃপাবশত সেই জ্ঞান আমাদের মধ্যে মুক্ত রূপে আমরা ধারণ করতে পারবো। সেই জ্ঞানের উজ্জ্বলতা কখনোই কম হবে না, কারণ অযোগ্য কোনো কাজ আমরা সেই জ্ঞানের দ্বারা তখন করব না। পরের স্তুতি, जो बरसई बर बारी বিচারু হই কবিত মুকুতা মণি চারু। जो बरसोई बर बारी বিচারু, जो মানে যেটা, বরসোই মানে বর্ষা, बर মানে বরদান, বারি মানে বৃষ্টি, বিচারু মানে বিচার। বলছেন মা সরস্বতী বরদান হিসেবে কৃপা রূপে যে গুণগুলো আমাদের মধ্যে দিচ্ছেন সেটার বিচার করা উচিত আমাদের। তার ফলে কি হবে? হই কবিত মুকুতা মণি চারু। হই কবিত মানে কবিতা হবে। কি কবিতা হবে? জীবনরূপী কবিতা। আমরা আমাদের কর্মের দ্বারা বিচার করব আগে সেই গুণের, সেই গুণটা কোথায় আমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা ভালো করে বিচার করে আমরা আমাদের জীবনরূপী যে কবিতাটা লিখবো কর্মের মাধ্যমে, সেটা অত্যন্ত সুন্দর হবে। কিভাবে? মুকুতা মণি চারু। মুকুতামণি মানে মুক্ত আর মণির মতো উজ্জ্বল হবে। সুতরাং আমাদের মা কৃপা করে যে গুণ দিচ্ছেন সেটা আগে আমাদের বিচার করতে হবে। বিচার করে সেই গুণাবলীর অ্যাপ্লিকেশন, কোন রকম কোনো অযোগ্য কাজে সেই গুণাবলী যেন আমরা না অ্যাপ্লাই করি। তাহলে কি হবে? আমাদের জীবনের যে কবিতাটা আমরা কর্মের দ্বারা লিখছি সেটা মুক্ত মণির মতো সুন্দর হবে, শোভাযুক্ত হবে। ভগবান বাল্মীকি, মীরাবাই, সুরদাস, বুদ্ধদেব, তাদের সবার বাণীর দ্বারা তারা মণিমুক্ত মতো তাদের জীবনরূপী রচনাকে সমৃদ্ধ করেছে এবং সেটা মণিমুক্তর মতো উজ্জ্বল আর মূল্যবান কেন? কারণ সৃজনশীল অমৃতময় শব্দ দ্বারা সেগুলো যুক্ত, ঈশ্বরত্বের সুগন্ধ আছে তাতে। সুতরাং আমরাও বিচার করে আমাদের জীবনরূপী কবিতাকে কর্মের দ্বারা যেন অত্যন্ত সুন্দর করতে পারি, তাহলেই আমাদের জীবন সার্থক হয়ে যাবে। আজকের মতো রাম রাম।